শীত কি বিদায় নিচ্ছে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আবহাওয়া দফতরের যা পূর্বাভাস তাতে কিন্তু বেশ উদ্বেগেই রাজ্যবাসী, কারণ একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের 12টা জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। কয়েকদিন ধরে ঘন কুয়াশার দাপট কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। দৃশ্যমানতা বেশিরভাগ জায়গায় 200 মিটারের কাছাকাছি, বিক্ষিপ্তভাবে 50 মিটারে নেমে আসতে পারে দু এক জায়গায়। হাওয়া অফিস জানিয়েছে ঘন কুয়াশার দাপট থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই 7 জেলাতে। হাওয়া অফিস আরও জানিয়েছে সকাল সন্ধেবেলা শীতের আমেজ থাকলেও বাকি সময় শীত উধাও। সর্বনিম্ন তাপমাত্রা আগামী 24 ঘন্টায় আরও একটু বাড়তে পারে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় এমনিতেই উত্তরে হাওয়া কার্যত উধাও, জাকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। তবে শীতের আমেজ থাকবে। শীতের আমেজ বাড়বে আগামী সপ্তাহের শুরুতে। পারদ ফের নিম্নমুখী হতে পারে রবিবার থেকে 2-3 দিনে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। কলকাতার ক্ষেত্রেও সকালে কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে, দৃশ্যমানতা কমতে পারে শহরে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার থাকবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় আরও একটু চড়তে পারে পারদ। আগামী 2 দিনে তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। আগামী 5 দিনে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। এবার উত্তরবঙ্গের কথা বলবো। উত্তরবঙ্গের ক্ষেত্রে হাওয়া অফিস জানিয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে 200 মিটারের নিচে। দু এক জায়গায় দৃশ্যমানতা 50 মিটার নেমে আসতে পারে। উত্তরবঙ্গে 6 জেলায় কুয়াশার দাপট থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার সকালে ঘন কুয়াশার সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন, আসুন শোনাই। আমি কয়েকদিন আপনার কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের সব জেলাগুলি প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি, এক্সেপ্ট ফগ হওয়ার সম্ভাবনা আছে। আজকে আইসোলেটেড ডেন্স ফগ, দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের অনেক জেলা। রাদার দক্ষিণবঙ্গের আপনি বলতে পারেন কয়েকটি জেলা বাদ দিয়ে, নেমলি হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলি বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু ইন্টেন্স ডেন্স আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে আজকে, মানে যেটা আগামীকাল সকাল 8:30 পর্যন্ত। এবং উত্তরবঙ্গেরও কালিম্পং এবং আলিপুরদুয়ার এই দুটি জেলা বাদ দিয়ে সব জেলাগুলিতেই আইসোলেটেড ডেন্স ফগ থাকার সম্ভাবনা আছে, একদিন আছে। আর সেকেন্ড ডে, দ্যাট ইজ 24 তারিখ সকাল থেকে 25 তারিখ সকাল পর্যন্ত আপনার ফগ থাকার সম্ভাবনা আছে কেবলমাত্র উত্তরবঙ্গের 3টি জেলায়, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। এছাড়া ওয়েদার প্রধানত শুষ্ক পশ্চিমবঙ্গের সব জেলাগুলি, কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর মিনিমাম ন্যূনতম তাপমাত্রা আগামী 2 দিনের কোনো বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, কিন্তু তারপরে ন্যূনতম তাপমাত্রা আবার কম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, 2 থেকে 4 ডিগ্রি কম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে তাপমাত্রা বেড়ে গেল হঠাৎ, এর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে আপনার কথা হচ্ছে নর্থ ওয়েস্টার্লি উইন্ডটা একটু কমে গেছিলো এবং একটা অ্যান্টিসাইক্লোনের জন্য আমাদের কি হয়েছে, কি বলে, হোয়াট ইজ কল্ড ইয়োর, একটু ইস্টার্লি উইন্ড চলে এসেছিল আর কি, ময়েশ্চার, এই কারণে। এইবার যে আবার তাপমাত্রা কমবে, এটা এই আগামী দেখুন, এই যে স্টে করবে আমাদের যেটা বলা হচ্ছে তারপরের আগামী 2-3 দিন, আগামী দিনে তো 2 থেকে 4 ডিগ্রি। অ্যাকচুয়ালি আজকে আমাদের ডিপার্টমেন্টের আপনার এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন বেরিয়ে গেছে এবং অ্যাজ পার দ্যাট প্রেডিকশন আপনাকে আমি বলতে পারি তাপ আর কিন্তু ঠান্ডা বেশি হওয়ার সম্ভাবনা নেই, ঠান্ডা ধীরে ধীরে কমে যাওয়ারই সম্ভাবনা আছে। যেমন ধরুন আপনাকে বলছি
এই মুহূর্তে আমাদের কাছে যে ফোরকাস্ট এসেছে 24শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি, এই যে সপ্তাহটা, এই সপ্তাহটিতে স্বাভাবিকের থেকে একটু মিনিমাম টেম্পারেচার কম থাকতে পারে, ঠিক আছে, 1-2 ডিগ্রি স্বাভাবিকের থেকে কম থাকতে পারে। এবং আপনি যদি ম্যাগনিচিউডটাও চান সেটাও আমি আপনাকে বলতে পারি, সেটাও মোটামুটি ধরুন মোটামুটি দেখুন এই 12 থেকে 16 এরকম ধরনের টেম্পারেচার থাকার কথা, ঠিক আছে। আর তারপরে তো মিনিমাম টেম্পারেচার ধীরে 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 আপনার আপনার বেড়ে যাওয়ারই সম্ভাবনা আছে, মানে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। তো সেরকম ঠান্ডা আর পড়বে বলে আমার মনে হয় না। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গ তাপমাত্রা পুনরায় ঊর্ধ্বমুখী হবার সম্ভাবনা রয়েছে। 26শে জানুয়ারি থেকে তাপমাত্রা ফের নামার আশঙ্কাও রয়েছে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা সিকিমের ওপর পড়বে তার প্রভাবেই বদলাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার আবহাওয়া। সব মিলিয়ে এই আবহাওয়ার তারতম্যে এখন শীতের দেখা মেলে কিনা সেটাই দেখার। শীত কি বিদায় নিচ্ছে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আবহাওয়া দফতরের যা পূর্বাভাস তাতে কিন্তু বেশ উদ্বেগেই রাজ্যবাসী, কারণ একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জেরে তাপমাত্রা খুব একটা কমার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের 12টা জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। কয়েকদিন ধরে ঘন কুয়াশার দাপট কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। দৃশ্যমানতা বেশিরভাগ জায়গায় 200 মিটারের কাছাকাছি, বিক্ষিপ্তভাবে 50 মিটারে নেমে আসতে পারে 2-1 জায়গায়। হাওয়া অফিস জানিয়েছে ঘন কুয়াশার দাপট থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই 7 জেলাতে। হাওয়া অফিস আরও জানিয়েছে সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও বাকি সময় শীত উধাও। সর্বনিম্ন তাপমাত্রা আগামী 24 ঘন্টায় আরও একটু বাড়তে পারে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, এমনিতেই উত্তরে হাওয়া কার্যত উধাও, জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। তবে শীতের আমেজ থাকবে। শীতের আমেজ বাড়বে আগামী সপ্তাহের শুরুতে। পারদ ফের নিম্নমুখী হতে পারে রবিবার থেকে 2-3 দিনে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। কলকাতার ক্ষেত্রেও সকালে কুয়াশার দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। দৃশ্যমানতা কমতে পারে, তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় আরও একটু চড়তে পারে পারদ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।